ডায়মন্ড হারবারে চিকিৎসককে হেনস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোগী মৃত্যুর জেরে বচসা, ধাক্কাধাক্কি, মহিলা বিভাগে ভর্তি তরুণীর মৃত্যুতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর এই বিষয়ে গ্রেফতার হয়েছে দুই। আগে দেখাই সেই ভাইরাল ভিডিও। আরো বিস্তারিত জানাতে পারবে আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, চিকিৎসককে হেনস্থার ভিডিও ইতিমধ্যে ভাইরাল, দুজনকে গ্রেপ্তার করা গেছে, কারা তারা? একেবারেই দেখো, গতকাল একেবারেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এবং এই ঘটনার পরই পরিবারের লোকজন তারা হাসপাতাল কর্তৃপক্ষে অর্থাৎ মেডিসিন ডিপার্টমেন্টের যিনি চিকিৎসক ছিলেন তার কাছে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং সেই সময় উভয় পক্ষের মধ্যে একেবারেই বাগবিতণ্ডা, একেবারেই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং যে ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আমরা যে ভিডিও দেখাচ্ছি, এবং এই ঘটনার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে পৌঁছে একেবারেই যে নিহত যে তরুণ, মৃত যে তরুণী ছিলেন তার যারা এই ধস্তাধস্তির সঙ্গে জড়িত তাদেরকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এই ঘটনার পর যে হাসপাতাল এলাকায় একেবারেই কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং দেখো, পরিবারের পক্ষ থেকে দাবি করা আগে কল্পিত শিকিরহাট এলাকার বাসিন্দা রোহিণী তারুণরাম নামের এই তরুণীকে ভর্তি করা হয়। তার টিউমার ছিল এমনটা কিন্তু জানানো হয়েছে এবং তারপরেই গতকাল তার মৃত্যু হয়। এরপরেই পরিবারের লোক একেবারেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে যখন চিকিৎসকের কাছে যান তখনই দুই পক্ষের মধ্যে এই বচসা, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। বেশ, ওই ডাক্তারবাবু আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন, তো উইদিন 10 মিনিটস আমাদের তরফ থেকে আইসি ডায়মন্ড, এসডিপিও ডায়মন্ড হারবার সেখানে পৌঁছয়। ওখানে যেটা আমরা জানতে পারলাম যে রোহিণী তারুণ্যম বলে একটি 19 বছরের মেয়ে, তার সি ওয়াজ সাফারিং ফ্রম লোয়ার অ্যাবডোমিনাল টিবি, তার মৃত্যু হয় এবং তারপর ন্যাচারালি তার যারা বাড়ির লোকেরা, যেহেতু একটা খুব প্রিম্যাচিওর ডেথ, একটুখানি দে আর এবিট অ্যাজিটেটেড। আনওয়ান্টেড এবং আনওয়ারেন্টেড বিহেভিয়ার তাদের পার্টে ছিল, যারা যেভাবে ট্রেসপাস করেছে এবং এক ধরনের একটা হটটক ছিল, এক ধরনের একটা ইন্টিমিডেশন ছিল। তো ন্যাচারালি আমরা ডাক্তারবাবুর কমপ্লেন অনুযায়ী আমরা তৎক্ষণাৎ দুজনকে আমরা অ্যারেস্ট করি।